মিষ্টি ব্যবহারের সুফল। চট করে রেগে বা চটে ওঠা খুব খারাপ, এতে আপনার ক্ষতি হবে। তিরিক্ষি মেজাজ কি প্রমাণ করে জানেন? প্রমাণ করে আপনি অসুস্থ। আপনি চটে উঠলে কি করেন? কাউকে ঝাঁজের সাথে করা কিছু কথা শুনিয়ে দেন। আপনি হয়তো বলবেন এর দ্বারা লাভবানই হন, কেননা কাউকে ধমক দিলে বা কড়া বকুনি দিলে আপনার মনের ভারটা নেমে যায়, হালকা হয়ে ওঠে মনটা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যাকে কড়া কথা বললেন তার অবস্থা কি হয়? আপনার মনের ভার তো লাঘব হলো, তার মনের ভারও কি লাঘব হলো? হলো না, তাই না? কি হলো তাহলে? তার মন আরও ভারী হয়ে উঠল। সে আপনার প্রতি অসন্তুষ্ট হলো, বিরক্ত হলো। আপনার সম্পর্কে তার মনে সৃষ্টি হলো বিরূপ ধারণা। এর ফল কি কখনো ভালো হবে মনে করেন আপনি? হবে না। যদি মনে করেন হবে, তাহলে বলবো আপনি বোকা। কাউকে বিরক্ত করে তুলে অসন্তুষ্ট করে দিয়ে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা যায় না। শত্রু বা বন্ধু হোক, নিজের স্বার্থ যদি দেখতে চান তবে তাকে নিজের মতে আনতে হবে আপনার। আপনি যে মত পোষণ করেন সেই মতের সাথে একমত করাতে হবে তাকে। তা কিভাবে সম্ভব? সম্ভব একমাত্র মিষ্টি ব্যবহারের দ্বারা। উড্রো উইলসন ঠিক এই প্রসঙ্গে একবার বলেছিলেন, আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে তাকে আমি ছেড়ে কথা বলবো না, কিন্তু কেউ যদি আপোষ করার জন্য আসে আর আমাদের মধ্যে যদি দেখা যায় একত্রিত হবার ইচ্ছে রয়েছে, যার যার ভুল স্বীকার করার মানসিকতা রয়েছে, তাহলে তো কথাই নেই। সেই মুহূর্তে সব মিটিয়ে ফেলে আমরা পরস্পরকে খুশি করতে পারি। ধরুন এক লোক আপনাকে পছন্দ করছে না, আপনার সম্পর্কে তার মনে কোনো রকম ভালো ধারণা নেই। যুক্তি দিয়ে সমালোচনা করে গায়ের জোরে ব্যঙ্গ করে পারবেন? তার মত বদলাতে পারবেন না। তাকে আপন করে নিতে হবে আপনার। তার সাথে আপনি এমন আচরণ করবেন যাতে সে মুগ্ধ হয়। হ্যাঁ, আপনাকে মিষ্টি ব্যবহার করতেই হবে। লোকটির মত বদলাতে হলে মিষ্টি ব্যবহার করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। ছেলে মেয়েদের লাইনে আনার জন্য অনেক বাপ মা মারধর করে, ধমক ধামক দেয়। অনেক মালিক এবং স্বামী আছে যারা শ্রমিক এবং স্ত্রীদের শাসন করে। এমন স্ত্রী লোকের সংখ্যা কম নয় যারা সারাদিন স্বামীর প্রতি অসন্তোষ প্রকাশ করে। এদের প্রত্যেকের জানা উচিত, বিরোধিতার দ্বারা কারো ধারণা বদলানো সম্ভব নয়, কাউকে দিয়ে কাজ আদায় করাও সম্ভব নয়। জোর করে আর যাই করা যাক, একমত করা যায় না, বশে আনা যায় না, আপন করা যায় না, কিন্তু মিষ্টি ব্যবহার দিয়ে তা পারা যায়। সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ করলে যে কেউ নিজের ধারণা বদলাতে বাধ্য। মিষ্টি ব্যবহার আসলে সবচেয়ে বড় পুঁজি আপনার, যা খাটিয়ে প্রচুর লাভবান হওয়া যায়। শত্রুকে বন্ধু করতে চান, কারো চোখে প্রিয় হতে চান, কারো প্রেম ভালোবাসা পেতে চান, জনপ্রিয় হতে চান, তাহলে সকলের সাথে মিষ্টি ব্যবহার করুন। হৃদয়ে বাগানের সুরূপ দিয়ে সবাইকে মুগ্ধ করুন। ধন্যবাদ।